অ্যাকচুয়ালি গত 17 তারিখে এই মাসে আমাদের মেলার মাঠে হাপানিয়ার একজন লোক অলোক চক্রবর্তী উনি একটা পালসার বাইক নিয়ে এখানে উনি রেখেই ওনার পার্সোনাল কাজ করছিলেন। তো উনি ঘুরে এসে দেখে ওনার বাইকটা নেই, উনি সাথে সাথে থানায় আমাদের জানিয়েছেন। তো আমরা এই পালসার বাইকটির খোঁজে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাচ্ছি। পাশাপাশি বিগত প্রায় 2 মাসের মধ্যে আরও 3টা বাইক মিসিং হয়েছে আমাদের থানার এলাকা থেকে। তো সেগুলো আমরা লিস্ট তৈরি করে আগে ওগুলো আমরা মিসিং এন্ট্রি করেছিলাম। আমরা 4টা বাইকের এগেনস্টে আমরা একটা টিম গঠন করি এবং আমাদের থানার স্টাফ, রামনগর আউটপোস্টের ওসি এবং অফিসার সহকারে আমরা একটা টিম গঠন করে এই বাইকগুলো সম্বন্ধে আমরা তল্লাশি এবং খোঁজখবর নিচ্ছি আমাদের ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে। তো হঠাৎ করে ওসি রামনগরের কাছে খবর আসে যে একটা নাম্বার বিং বাইক বিটারবনের একটা ছেলে যে আজকে ডিটেন হয়েছে, তার কাছে অড আওয়ার্সে দেখা গেছে যে ঘোরাঘুরি করতে, এটার নাম্বার প্লেটগুলো নেই। তখন গতকাল রাত্রে 1টার সময় আমরা তার বাড়িতে তল্লাশি করে বাইকটা আমরা তার বাড়ি থেকে পাই এবং দেখি এটাতে নাম্বার প্লেট নেই। তার ঘর তল্লাশি করে 2টি নাম্বার প্লেটও পেয়েছি। তখন এটা ইঞ্জিন নাম্বার সিসিস নাম্বার মিলিয়ে দেখতে পাচ্ছি এই বাইকটা যিনি কমপ্লেন করেছেন ওনার। তখন তাকে আমরা তুলে এনেছি, তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে আরও কারা কারা জড়িত আছে তার 2টো নাম বলেছে। রাত্রেই আমরা আরও 2জনকে তুলেছি, একজন ওই এলাকা বিটারবনেরই, আরেকজন আমরা গোলবাজার থেকে পেয়েছি। তো তাদের 3জনকে আমরা উঠিয়ে এই কেসে অ্যারেস্ট করেছি। আজকে তাদের আমরা কোর্টে পাঠাবো পুলিশ রিমান্ডে। আমরা দেখব যে এই কেসে আর কারা কারা জড়িত আছে এবং আরও যে 3টা বাইক মিসিং আছে ওই বাইকগুলো রিকভারি করা যায় কি না সেটাও আমরা দেখব। এবং এই বাইক রিকভারি করতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে পরশুদিন রবীন্দ্রপল্লীতে একটা বাড়িতে কোয়ার্টারও ঢুকেছে, একটা বাইসাইকেল নিয়েছে। তো সেটাকেও আমরা রিকভারি করেছি। তো তারা দৈনন্দিন এই কাজগুলো করছে, বিভিন্ন ধরনের ড্রাগস এডিক্ট হয়েই আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে একটা ভ্যাটান যে চোর তাদের 3জনের মধ্যে, তার এগেনস্টে আমাদের থানা, পূর্ব থানা এবং এনসিসি থানা মিলে টোটাল 9টা কেসে আমরা চার্জশিট ফাইল করেছি তাদের এগেনস্টে। তো আমরা দেখব তাদের রিমান্ডে এনে আরও কারা ইনভলভ আছে তাদেরও আমরা অ্যারেস্ট করবো এই কেসে। কোচবাগানের কেসের কোনো আপডেট আছে? না, কোচবাগানে আমরা নাম পেয়েছি। কোচবাগানের যে মন্দিরে যেটা আপনারা বলেছিলেন যে আমরা দেখেছি বিভিন্ন আপনাদের মাধ্যমে তালা ভেঙে ঢুকিয়েছিল, ঢুকে এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। অ্যাকচুয়ালি এটাতে একটা আমরা ফুটেজে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, একটা এডিক্টেড পারসন সে হাত বাড়িয়ে প্রণামী বাক্সটা টেনে এনে এটাতে কিছু দক্ষিণার পয়সা নিয়ে গেছে, কিন্তু তালা ভাঙেনি এবং এটাতে ঢুকেনি। তবে এটা ফুটেজ পেয়েছি, আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, আমরা ওটার পিছনে লোক আমরা আমাদের স্টাফ লাগিয়েছি। এটা রিসেন্টলি আমরা তাকে ডিটেন করি। স্যার পুলিশের বিরুদ্ধে একটা ছোট অভিযোগ এরকম যে পাবলিকও চোর ধরছেন, অনেকে আপনারাও চোর ধরছেন, সেই চোরকে রাখার পরেই ছেড়ে দেওয়া হচ্ছে, তারা পুনরায় এসে আবার চুরি কাণ্ড করছে, এইটা কেন হচ্ছে? না, এটা দেখুন, যেমন কিছুদিন আগে গত মাসে যখন খোঁজবাগানে স্মৃতি ক্লাবে কপার চুরির জন্য আপনারা দেখেছেন, আপনারা গিয়েছেন, ওখান থেকে 3জনকে ডিটেন করে দিয়েছেন যারা কপার চুরি করেছে। আমরা কেস নিয়েছি এবং যার কাছে বিক্রি করেছে তাকেও আমরা অ্যারেস্ট করেছি, এখনও তারা জেল কাস্টডিতে আছে। তো এটা জুডিশিয়াল পার্ট। যদি যেমন এখানে আমি যে ভ্যাটান চোরটা আমরা অ্যারেস্ট করেছি, 7টা কেসে চার্জশিট হয়েছে, তাকে কোর্ট একটা পিরিয়ডে পরে তাকে বেল দিয়ে দেয়। এটা জুডিশিয়াল পার্ট, সেটা সম্পর্কে আমার বলার কিছু নেই। তো আমরা কাজ করছি, আমরা অ্যারেস্ট করে আমরা পাঠাচ্ছি, বাকিটা এটা জুডিশিয়াল পার্ট, তারা কতদিন রাখে বা কীভাবে রাখবে চায়। শহরে ছিনতাই এবং চুরির ঘটনা প্রচুর বেড়ে যাচ্ছে, না, সেই পরিপ্রেক্ষিতে রাত্রিবেলা যখন যে চুরিগুলো হচ্ছে তার জন্য আমরা ফিক্সড পিকেটও বাড়িয়েছি। আমাদের বাইক মোবাইল, বিট মোবাইল, গাড়ি মোবাইল আমরা রেখেছি। আমি এবং আমাদের এসডিপি সাহেব, আমরা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দৈনন্দিন বিভিন্ন এলাকায় শহরের রাত 2টা-8টা পর্যন্ত আমরাও ঘুরছি সকাল থেকে। তো আমরা চেষ্টা করছি যাতে এটা কীভাবে বন্ধ করা যায়, আমরা সেদিকে লক্ষ্য রেখে কাজ করছি। ভাই রে।